কৃষ্ণনগর স্টেশন থেকে তেহট্ট যাওয়ার পথে একটা কালী মন্দির, যে মন্দিরটা বহুদিনের, খুব বেশি পুরনো নয়, তবে খুব হেভি রিসেন্টও নয়। আসলে এই যে জায়গাটা, এই জায়গাটায় প্রায় বলতে পারেন প্রতিনিয়ত প্রত্যেক দিনই একটা না একটা অ্যাক্সিডেন্ট বা ভয়াবহ দুর্ঘটনা একটা না একটা লেগেই থাকে। কারণ এটা হচ্ছে, দেখলে বুঝতে সবাই পারবে কিনা জানি না, একটা টার্নিং পয়েন্ট। তো এই বহু অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখানকার লোকাল সাধারণ মানুষ এবং আরও অন্যান্য আশেপাশের লোকজন সকলে মিলে ঠিক করার সিদ্ধান্ত নেয় যেখানে একটা মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হোক, মানে যাতে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা যাতে এড়ানো যায় বা যাতে কমানো যাতে যায়। তো তারপরেই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। মন্দিরটা ভাবলাম, এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম মন্দিরটা আপনাদের সকলকে দেখাই, সেই জন্য এখানে দাঁড় করালাম। দেখেন মন্দিরটা, যে মন্দিরটা এখন দেখাতে চলেছি সেটি হচ্ছে আমাদের কৃষ্ণনগর থেকে তেহট্ট যাওয়ার পথে একটা টার্নিংয়ে এই মন্দিরটা। রাস্তা যে ওপার হয়ে যে দেখাবো সেই সুযোগও পাচ্ছি না, কন্টিনিউয়াসলি গাড়ি এখানে চলে আসতেই আছে। এই পার হতে পারলাম। এই যে হলো মায়ের সেই মন্দিরটা। মন্দিরটি ছোট্টর মধ্যে, কিন্তু এখান থেকে যারা প্রতিনিয়ত যাওয়া আসা করে প্রত্যেকের কাছেই মন্দিরটি যথেষ্ট জাগ্রত এবং সব ধর্ম নির্বিশেষে সকলেই মন্দিরটিকে মানে। আর যার গাড়ি যত স্পিডেই থাক, অন্ততপক্ষে এইখানে এসে একটু হলেও গাড়ি স্লো করে, সকলের পক্ষে নিচে নেবে প্রণাম করাটা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে সকলে এখানে গাড়িটা স্লো করে। এই যে মায়ের দর্শন, জানি না কতটা হতে হলো। তো এইখানেই এই মন্দিরটি দেখানোর উদ্দেশ্যেই আমি এখানে দাঁড়ালাম। যে আমি তো এখান দিয়ে যাওয়া আসা এখন আমাকে রেগুলার বেসিস করতেই হয়, তো ভাবলাম যে এটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। গাড়ি বলতো জিপসি। গাড়ির বিশেষত্ব কি জানিস? হ্যাঁ হ্যাঁ, রুট খোলাতে কি হয়েছে? রুট তো সব গাড়িরই খুলেই যায়। বিশেষত্ব কি জানিস? নর্মালি 4 চাকার পেছনের চাকায় পাওয়ার থাকে। এটা 4 চাকা তো, যে কোনো 4 চাকা দেয়, ওর পেছনের চাকা ইঞ্জিন পেছনের চাকা ঘোরায়, আর সামনের চাকা স্টিয়ারিংয়ে কাটে। একমাত্র এই গাড়ি ছিল আগে যার 2 চাকাতেই ইঞ্জিন পাওয়ার ছিল, মানে সামনের চাকাও যেমন ইঞ্জিন ঘোরাতো, পেছনের চাকাও ইঞ্জিন ঘোরাতো, যার জন্য এর পাওয়ার খুব বেশি ছিল। পাহাড় টাহারে
যে গাড়ি অনায়াসে উঠতে পারতো। এখন তো বহু যদিও অনেক গাড়ি আছে যার 4 সাইড পাওয়ার,